বিপদ আপদে ধৈর্য ধারণ করা, মুসিবতে ধৈর্য ধারণ করা। আমরা যারা জীবন পরিচালনা করছি বলেন তো শুনি, আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই? আর জোরে বলেন। আমাদের জীবনে বিপদ আছে, মুসিবত আছে। সমস্ত প্রকার বিপদ আপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। এই যে ধৈর্য ধারণের নির্দেশ, এটা আমার কথা নয়, আপনার কথা নয়, বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অভাবে, কষ্টে এবং যুদ্ধকালে ধৈর্য ধারণ করে, সবর করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকগুলোই হলো সত্যপরায়ণশীল, এই লোকগুলোই হলো সত্যবাদী, এই লোকগুলোই হলো সত্যপরায়ণ। আল্লাহ রাব্বুল আলামিন এতেই শেষ করে দেন নাই, এরপরে আরো সুন্দর কথা বলেছেন, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত লোকগুলোই হলো মুত্তাকি, যারা অভাবে, যারা কষ্টে, যারা যুদ্ধকালে ধৈর্য ধারণ করে, এই সমস্ত লোকগুলোই হলো মুত্তাকি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি পৃথিবীর সমস্ত প্রকার কাজ থেকে ফারিক করে, বিরত রেখে শুধুমাত্র একমাত্র তার দাসত্ব, তার গোলামি করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা তার ঘর মসজিদে আমাদেরকে নিয়ে এসেছেন। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন, ইয়া রব্বি ইয়া রব্বি লাকাল হামদু লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, যে নবীকে পেয়ে আমরা ধন্য। আমরা সকলে দিল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান সময় যেটা আমরা অতিক্রম করছি, পার করছি, এই জীবনটা আমাদের ব্যস্তময় জীবন। আমরা ব্যস্তময় জীবন কাটাচ্ছি। কি ব্যস্তময় জীবন? কি করলে আমার পরিবার ঠিক থাকবে, কি করলে আমি ঠিক থাকবো, কি করলে আমার সন্তানাদিরা ঠিক থাকবে, কেমনে কিভাবে সম্পদ বৃদ্ধি করা যায়, এই চিন্তা আমাদের সকলের ভিতরে আছে না নাই? আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মানুষের ফিতনার সব থেকে বড় হলো দুইটা কারণ। একটা হলো সম্পদ, আর একটা সন্তান সন্ততি। এই সম্পদের কারণে মানুষ ফিতনার সম্মুখে পড়ে যায়। আসলে বলেন, সম্পদ যিনি মানুষকে দেন তিনি কে? আল্লাহ। আমরা যেগুলো সম্পদের মালিক হয়েছি, এগুলো কি আমরা আমাদের নিজের শক্তি, নিজের ক্ষমতা, নিজের পাওয়ারে হয়েছি না আল্লাহ দিয়েছেন? আমাদের অর্জন করার কোনো ক্ষমতা আছে? সকলে বলেন, আছে? নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিলেন,
আচ্ছা, এরপরে মানুষ ফিতনার সম্মুখীন হওয়ার দ্বিতীয় কারণ হলো সন্তান। তাহলে বলেন, সন্তান যিনি দেন তিনি কে? সকলে বলেন, আল্লাহ দেয় না বাবা দেয়? কিছু কিছু ভুল ধারণাও আমাদের ভিতর আছে যে অমুক বাবার দরবারে গেলে সন্তান হয়। আছে না নাই? এই সমস্ত ধারণা, এই সমস্ত চিন্তা চেতনা নিজেদের অন্তরে লালন করা যাবে? যারা লালন করবে তারা মুশরিক। আর মুশরিকদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক আছে? এই জন্য সন্তান চাবো আমরা যার কাছে, তিনি কে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার আমার জাতির পিতা, জোর করে জাতির পিতা বানাইতে চাইছিল একজন, কিন্তু আল্লাহ কি সেটা চাইছে? আমাদের আসলে অরিজিনাল জাতির পিতা যিনি, তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমাদেরকে শিখিয়েছেন যে সন্তান আমার, তোমরা আল্লাহর কাছে এইভাবে দোয়া করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা মিন আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব, হে আমার পালনকর্তা, হে আমার পরওয়ারদিগার, আমারে এমন একটা স্ত্রী দাও এবং এই স্ত্রীর থেকে এমন একটা সন্তান দাও যাদেরকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়, আমার অন্তরে প্রশান্তি এসে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং তাদেরকে মুত্তাকিদের ইমাম বানায় দাও। তাহলে এই জন্য আমরা যে আজকে সন্তান সন্ততি এবং সম্পদ নিয়ে ব্যস্তময় জীবন কাটাচ্ছি, ব্যস্তময় জীবন পরিচালনা করছি, আসলে দুনিয়া নিয়ে বেশি চিন্তিত হওয়া দরকার আমাদের, না আখিরাত নিয়ে? আখিরাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। সুবহানাল্লাহ। যে এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার। আমরা বাজারে যখন যাই, বলেন বাড়িতে বেশিক্ষণ থাকি না বাজারে বেশিক্ষণ? তবে যারা ব্যবসায়িক আছে তারা তো বাজারে বেশিক্ষণ থাকে, তাই নয় কি? তবে আমাদের মূল ঠিকানা, মূল স্থান পৃথিবীতে বাড়ি, তাই নয়? তাহলে বাজারে যাই আমাদের যতক্ষণ প্রয়োজন, যতক্ষণ দরকার ততক্ষণের জন্য। তার বেশিক্ষণ সময় কি আমরা বাজারে অবস্থান করি? আচ্ছা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ বাজারে যায় ক্রয় বিক্রয় করার জন্য। মানুষ বাজারে যায় ক্রয় বিক্রয় করার জন্য। এই যে বাজারে যে অল্প সময় যতক্ষণ মানুষ থাকে, এই ক্রয় বিক্রয় করতে যায়, তাহলে যেটার জন্য গেছে বাজারে সেটাই তার উদ্দেশ্য। উদ্দেশ্য সফল, সেও সফল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই উদ্দেশ্যে যদি আমরা সফলতা অর্জন করতে পারি, সাকসেস হতে পারি, তাহলে আখিরাতের জিন্দেগিও আমাদের সাকসেস সফল। এই জন্য ব্যস্তময় জীবনকে ধৈর্যশীল করতে হবে। ধৈর্য ধারণের যে একটা নিয়ম সিস্টেম, এটা আমাদের জীবনে নিয়ে আসতে হবে। ধৈর্য ধারণের কথা বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসবির সবরুন জামিল, সবরুন জামিল। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, সুতরাং তুমি ধৈর্য ধারণ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধারণের নির্দেশ দিলেন। অন্য এক আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। এভাবে অনেক নবী রাসূলদেরকে কাফের মুশরিকরা
বিধর্মীরা, ইসলাম বিদ্বেষীরা অনেক কষ্ট দিয়েছেন, নির্যাতন করেছেন, জুলুম করেছেন। তারা তাদের নির্যাতনে, জুলুমে, তাদের দেয়া কষ্টতে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা ধৈর্য ধারণ করেছেন। আর যখন এই ধৈর্য ধারণ করেছেন, ঠিক সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে তাদের কাছে পৌঁছে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল যারা তাদের সাথে আছেন যিনি, তিনি কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিনের সবথেকে বড় গুণ হলো ধৈর্য। সুবহানাল্লাহ। আমরা যারা নিজেকে মুমিন বলে দাবি করি, আমরা যারা নিজেকে মুত্তাকি বলে দাবি করি, ঈমানদার বলে দাবি করি, তাহলে আমাদের জীবনে ধৈর্যের প্রয়োজন আছে না নাই? আজকের আমাদের আলোচনার বিষয় ধৈর্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো আমলের নিয়তে বলবার এবং শুনবার তৌফিক দান করুন বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, হে আমার প্রিয় বান্দারা, তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, তোমরা যারা নিজেদেরকে মুত্তাকি বলে দাবি করো, ইসবিরু, ধৈর্য ধারণ করো, সবর করো। শুধু ধৈর্য ধারণ করলেই হবে না, সবর করলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরের শব্দে বলেন ওয়াসাবিরু, ধৈর্যের মধ্যে অটল থাকো, দৃঢ় থাকো। তোমরা যে ধৈর্য ধারণ করবে, সেই ধৈর্যের মধ্যে অটল থাকো, দৃঢ় থাকো। কিছু সময় ধৈর্য ধারণ করলে, আবার একটু সময় অধৈর্য হয়ে গেলে এটা করলে চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও আমার প্রিয় বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, নিজেদেরকে মুমিন বলে দাবি করো, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের মধ্যে অটল থাকো, বলি সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধারণ করব এবং ধৈর্যের মধ্যে অটল থাকবো, দৃঢ় থাকবো, বলি ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার সুন্দর করে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে, ইন্না নিশ্চয় লাযী যারা, ক্বালু বলে, রাব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, অথবা এই কথার উপরে ইস্তেকামত থাকে, দৃঢ় থাকে, অটল থাকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দাগুলো বলে আমার রব আল্লাহ, আমার পালনকর্তা আল্লাহ, আমার লালনকর্তা আল্লাহ, এই কথার উপর অটল থাকে, দৃঢ় থাকে, ইস্তেকামত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের কাছে ফেরেশতা নাজিল করে দেই। ফেরেশতা নাজিল কখন হয়? এখানে তাফসীর কারকেরা, মুফাসসিরিন ইকরামরা এর ব্যাখ্যায় লেখেন, আল্লাহর ওই বান্দা যখন দিনের উপর অটল থেকে, আল্লাহ তাআলা যে তার রব, আল্লাহ তাআলা যে আমাদের রব, এই কথার উপর অটল থেকে, দৃঢ় থেকে, ইস্তেকামাত থেকে জীবন পরিচালনা করে যখন শেষ পর্যায়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর বান্দা দিনের উপর অটল থেকে আল্লাহ তাআলাকে রব মেনে যখন আল্লাহর কাছে চলে যাবে, এমন সময় মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন তার কাছে এসে হাজির হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল ফেরেশতা জান্নাত থেকে একটা রেশমি রুমাল নিয়ে ওই ব্যক্তির শিয়রে এসে হাজির হয়ে যায়। শুধু তাই নয়, এই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দেন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যখন মৃত্যু শয্যায় এমন্ত অবস্থায় মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আশা করবে, আমার বাবাজিরা একদল ফেরেশতা জান্নাত থেকে একটা রেশমি রুমাল নিয়ে এসে তার কাছে হাজির হয়ে যায়। এই ফেরেশতাগুলো কতগুলো? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বিশারদগণ এই হাদিসের ব্যাখ্যা করেছেন, এই মুমূর্ষ ব্যক্তির দর্শন শক্তি যতদূর পর্যন্ত যায়, এই ব্যক্তি নিজের চক্ষু দ্বারা যতদূর পর্যন্ত দেখতে পায়, শুধু দুই চোখ দিয়ে আল্লাহর ফেরেশতাদেরকেই দেখতে পায়। এটাই হলো দ্বীনের উপর অটল থাকা, দৃঢ় থাকার লাভ। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, হে আমার প্রিয় ঈমানদার বান্দারা, তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো, এই ধৈর্যের মধ্যে অটল থাকো, দৃঢ় থাকো। শুধু তাই নয়, অরবিতু, এবং পাহারায় নিয়োজিত থাকো। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমাদের জীবনে ধৈর্যের প্রয়োজন আছে না নাই? অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। এই যে ধৈর্য ধারণ যে আমরা করব, সবর যে আমরা করব, কোন কোন কাজে ধৈর্য ধারণ করব, সবর করব, এটা জানার দরকার, প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, ধৈর্য ধারণের এক নম্বর ক্ষেত্র হলো ইবাদত বন্দেগীতে ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যখন করব, আল্লাহর ইবাদত যখন করব, সেই ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা, সবর করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা'বুদুহু ওয়াসতাবির লিইবাদাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তারও ইবাদত করো এবং তার ইবাদতে ধৈর্যশীল থাকো। তাহলে বলেন তো মুসলমান, আমরা ইবাদত করব যার, তিনি কে? সকলে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু আমাদেরকেই তিনি সৃষ্টি করেন নাই, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্বপুরুষ যারা, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এমনি এমনি সৃষ্টি করেছেন নাকি? এমনি এমনি তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেন নাই। এই যে আপনি মসজিদে এসেছেন, আমি মসজিদে এসেছি, এমনি এমনি মসজিদে আসি নাই, কোনো কারণ ছাড়া মসজিদে আসি নাই। আমরা যদি কোনো কাজ করি, বেনিফিট চাই। আমার বাবাজিরা, মসজিদে এসেছি, এর পেছনে কারণ হলো আল্লাহর দেয়া এটা একটা হুকুম, আল্লাহর দেয়া বিধান। আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর দেয়া বিধান আদায় করে আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই, এটাই আমাদের উদ্দেশ্য।
আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই যে পৃথিবীতে পাঠিয়েছে, এমনি এমনি পাঠান নাই, তারও একটা উদ্দেশ্য আছে। তার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন আর ইনসানকে, জিন্নাত আর মানুষকে শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমরা গোলামি করব যার, তিনি কে? কোন বাবার গোলামি করা যাবে? কোন ভাইয়ের গোলামি করা যাবে? গোলামি হবে শুধুমাত্র একমাত্র যার, তিনি কে? আমার ভাইয়েরা, এই জন্য যত ইবাদত করব, সমস্ত ইবাদত বন্দেগীতে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। নামাজে যখন দাঁড়িয়ে যাব, আমাকে মনে করতে হবে আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন। আমি নামাজে দাঁড়াইছি, দুনিয়ার কোন মানুষ যদি আমারে না দেখে, আমারে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে দেখছেন। এইটা মনের ভিতরে লালন করতে হবে, অন্তরে এইটা লালন করে ধারণ করে সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। আমার বাবাজিরা, তাহলে নামাজ লোক দেখানোর জন্য আদায় করা যাবে না, মানুষ দেখানোর জন্য আদায় করা যাবে না। যদি লোক দেখানোর জন্য মানুষ নামাজ আদায় করে, সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংসের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত নামাজীরা ধ্বংস হয়ে যাক, ওই সমস্ত সালাত আদায়কারীরা ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক, যারা মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে, সালাত আদায় করে। বলি নাউযুবিল্লাহ। তাহলে লোক দেখানোর জন্য কোনো ইবাদত বন্দেগী করা যাবে? এই সকলে বলেন যাবে। আমরা যত আমল করব, সমস্ত আমল কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি, বলো নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, এই যে জীবন আপনি পেয়েছেন আমি পেয়েছি, এই জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং আমাদের মরণ সমস্ত কিছু বিশ্ব জাহানের রব আল্লাহর জন্য নিবেদিত। তাহলে এই যে আমরা জীবন পেয়েছি, আমাদের মরণ হবে, এই যে আমাদের সালাত, এই যে আমাদের কোরবানি, এই কোরবানি বলতে কি? আমাদের জীবনের যত ত্যাগ প্রতীক্ষা আছে, আমাদের জীবনের যত ব্যয়বহুল আছে, সমস্ত কিছু হবে যার জন্য, তিনি কে? সকলে বলেন কে? এই জন্য ইবাদত বন্দেগী যে আমরা করব, এই ইবাদতটা কোনো লোক দেখানোর জন্য হবে না, কোনো মানুষ দেখানোর জন্য হবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। আমার ভাইরা, এই যে দুনিয়াতে চলতে ফিরতে আমাদের কত কিছুর প্রয়োজন হয়, আমাদের কত জিনিসের প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা রে, ধৈর্য সহকারে সালাতে দাঁড়িয়ে যাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। তাহলে বলেন, সমস্ত প্রকার বিপদ আপদে আমাদেরকে যিনি সাহায্য করেন তিনি কে? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওহে যারা ঈমান এনেছো ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, আমার ঈমানদার বান্দারা তোমরা ধৈর্য সহকারে সালাত আদায় করো, সবর সহকারে নামাজ আদায় করো, আর আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য সহকারে নামাজ আদায় করতে বলেছেন, আর আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন। ধৈর্য সহকারে যদি আপনি আমি নামাজ আদায় করতে পারি, সালাত আদায় করতে পারি, আর আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে যে জিনিসটা দরকার আমাদের সেই জিনিসটা যদি চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে সাহায্য করবে। কারণ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল যারা তাদের সাথে আছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি, ধৈর্য ধারণের এক নম্বর ক্ষেত্র হলো, ধৈর্য ধারণের এক নম্বর ক্ষেত্র হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা। তারও ইবাদত করো এবং তারও ইবাদতে ধৈর্যশীল থাকো। এরপরে ধৈর্য ধারণের দুই নম্বর ক্ষেত্র হলো বিপদ আপদে ধৈর্য ধারণ করা, মুসিবতে ধৈর্য ধারণ করা। আমরা যারা জীবন পরিচালনা করছি বলেন তো শুনি, আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই? আর জোরে বলেন। আমাদের জীবনে বিপদ আছে, মুসিবত আছে। সমস্ত প্রকার বিপদ আপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। এই যে ধৈর্য ধারণের নির্দেশ, এটা আমার কথা নয়, আপনার কথা নয়, বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অভাবে, কষ্টে এবং যুদ্ধকালে ধৈর্য ধারণ করে, সবর করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকগুলোই হলো সত্যপরায়ণশীল, এই লোকগুলোই হলো সত্যবাদী, এই লোকগুলোই হলো সত্যপরায়ণ। আল্লাহ রাব্বুল আলামিন এতেই শেষ করে দেন নাই, এরপরে আরো সুন্দর কথা বলেছেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত লোকগুলোই হলো মুত্তাকি, যারা অভাবে, যারা কষ্টে, যারা যুদ্ধকালে ধৈর্য ধারণ করে, এই সমস্ত লোকগুলোই হলো মুত্তাকি। আমার ভাইয়েরা, বাস্তব জীবন পরিচালনা করতে গেলে অনেক সময় অভাবে পড়ে যেতে হয়। অভাবে পড়ে গেলে ধৈর্য ধারণ করতে হবে, আর সালাতে দাঁড়িয়ে যেতে হবে আল্লাহর কাছে। ধৈর্যর সাথে সালাতে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অভাব অনটন দূর করে দিবে। এই জন্য যখন অভাবে পড়ে যাব, অনটনে পড়ে যাব, সব সময় সর্ব অবস্থায় আমার বাবাজিরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। কারণ হলো অভাব দেওয়ার মালিকও তিনি, সচ্ছলতা দান করার মালিকও তিনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে ধৈর্য ধারণের দুই নাম্বার ক্ষেত্র আমরা পেলাম, বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করা। এরপরে ধৈর্য ধারণের তিন নাম্বার ক্ষেত্র হলো মানুষের কষ্টদায়ক কথা ও কর্মের উপর ধৈর্য ধারণ করা। আমার বাবাজিরা, এমন সময় মানুষ অনেক কষ্টদায়ক কথা বলে, এমন কিছু কর্ম করে যে কর্মের দ্বারা মানুষ কষ্ট পায়।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মানুষের কষ্টদায়ক কথা কর্মের উপর ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকেরা যা বলে তাতে তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো এবং তাদেরকে উত্তম পন্থায় এড়িয়ে চলো। তাহলে যারা কষ্টদায়ক কথা বলে, কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলে, কোনো কাজ করে, ওই সমস্ত কষ্টদায়ক কথা, কষ্টদায়ক কাজ থেকে আমাদের ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে ধৈর্য ধারণ করে উত্তম পন্থায় তাদেরকে এড়িয়ে চলার নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? সকলে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি। এরপরে ধৈর্য ধারণের 4 নাম্বার ক্ষেত্র হলো, আমার বাবাজিরা দাওয়াতি কাজ আছে, এই সমস্ত দাওয়াতি কাজে ধৈর্য ধারণ করা। দাওয়াতি কাজ করতে গেলে অনেক বিপদ আপদ আসে, অনেক মুসিবত আসে, অনেক সময় রাষ্ট্রীয়ভাবে বিপদের সম্মুখীন হওয়া লাগে, অনেক ভাবায় অনেক সময় ক্ষমতাশীল ব্যক্তিদের কারণে বিপদে পড়া লাগে। আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা রে, দাওয়াতি কাজে তোমরা ধৈর্য ধারণ করো। আমার দিনের উপর অটল থাকবে যারা, দিনের উপর দৃঢ় থাকবে যারা, আমি জানি তোমরা যখন দাওয়াতি কাজ করবে, দাওয়াতি কাজ করতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, সমস্ত প্রকার বিপদ আপদ মুসিবতে তোমরা ধৈর্য ধারণ করবে। শুধু এই বিপদটা আপনার আমার উপর আসবে যে তা না। যত নবী রাসূলগণ দুনিয়ার জিন্দেগিতে এসেছে, সমস্ত নবী রাসূলগণরা দাওয়াতি কাজ যখনই করতে গেছে, তখনই তাদের কাছে রাষ্ট্রীয়ভাবে এবং জনগণের পক্ষ থেকে বিপদ এসেছে। সমস্ত প্রকার বিপদ আপদে তারা ধৈর্য ধারণ করেছেন। আর যে সমস্ত ধৈর্য ধারণকারীরা, এই সমস্ত ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আর যারা ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? কি বলেন, গুনাহ হবে? এই শব্দটাকে সবথেকে বেশি ভয় পায় শয়তান যারা, তারা শয়তান যারা, তারা এই শব্দটাকে বেশি ভয় পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার যখন আল্লাহর কোন প্রিয় বান্দারা বলে, শয়তান পিছনের রাস্তা দিয়ে বাই ছাড়তে ছাড়তে আল্লাহু আকবারের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, শয়তান পিছনের রাস্তা দিয়ে বাই ছাড়তে ছাড়তে, বাতাস ছাড়তে ছাড়তে ততদূর পর্যন্ত পালায়। এই জন্য বাতিলদের এই শব্দটা সহ্য হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতে কারিমার মধ্যে যে কথাগুলো রয়েছে, এই কথাগুলো হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন।
আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাগুলো এত বেশি প্রিয় হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত সন্তান দুনিয়ার জিন্দেগিতে আসবে, সমস্ত সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলোকে কুরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। আমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। ফজরের সময় সন্তানকে বলি, বাবা থাকো, ঘুমা। তাহলে বলেন, প্রথমেই আমি বলেছি মানুষ জাহান্নামে যাওয়ার কারণ দুইটা, মানুষ ফিতনার সম্মুখীন হওয়ার কারণ দুইটা, একটা সম্পদ আর একটা সন্তান। যে সন্তানদেরকে আজকে আপনি আমি আদর করছি, তাদেরকে নামাজ থেকে বিরত রাখছি, নামাজের নির্দেশ দিচ্ছি না, এই সন্তান যদি নামাজ না পড়ার কারণে জাহান্নামে যায়, সেই দিন কিয়ামতের ময়দানে আপনার আমার বুকের উপরে পা দিয়ে জাহান্নামে যায়। আর আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবা দুনিয়া বুঝেছে ভালো, কিন্তু আমার যে নামাজের নির্দেশ দিবে, সালাতের জন্য আদেশ করবে, কথাটা তিনি আমারে বলেন। যদি একদিন প্রাইভেট মিস করেছি, কত বকা দিয়েছে, কিন্তু কত ওয়াক্ত নামাজ মিস করেছি, কোনোদিন এ ব্যাপারে কোনো কথা বলে না। এই জন্য সন্তানদেরকে নামাজের নির্দেশ দেওয়ার প্রয়োজন আছে না নাই? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আমার প্রিয় সন্তান, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। তাহলে বলেন, সৎ কাজের আদেশ দেয়া এটা কাজ ছোট না বড়? অনেক বড় কাজ। আর এই কাজ করতে গেলে বিপদের সম্মুখীন হওয়ার দরকার আছে না নেই? অবশ্যই অবশ্যই বিপদে পড়ে যেতে পারেন বা পারি। এই জন্য এই সমস্ত প্রকার কাজ করতে যে, দাওয়াতি কাজ করতে যে, দ্বীনের কাজ করতে যে, মুসলিমদেরকে, মানুষদেরকে ইসলামের পথে ডাকতে যে বিপদে পড়তে পারি, আপনি এবং আমি বিপদে পড়তে পারি, এই ধরনের বিপদে ধৈর্য ধারণ করার জন্য নির্দেশ দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। 5 নাম্বার ধৈর্য ধারণের ক্ষেত্র, শেষ করে দিচ্ছি। 5 নাম্বার ধৈর্য ধারণের ক্ষেত্র, শত্রুর নির্যাতনে ধৈর্য ধারণ করা। বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কারণ গত 16 বছর বা তার আগ থেকে জালিমরা যত নির্যাতন করেছে, জুলুম করেছে, ইমানদার যারা ছিল তাদের ধৈর্য ছিল কি ছিল না? তারা ধৈর্য ধারণ করেছে, প্রয়োজনে জীবন দিয়েছেন, এরপরে মাথা নত করেন। এই জন্য যে কোনো প্রকারে শত্রুর নির্যাতনে যদি আমরা পড়ে যাই, ধৈর্য ধারণ করব। বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে কথা বলছেন। আপনারা আমার উপর মন খারাপ করবেন, করেন, কিন্তু আল্লাহর যেগুলো কথা আমি সেগুলোই বলছি। যত কথা বলেছি প্রত্যেকটা কথার দলিল প্রমাণ আছে না নাই? আছে। একটাও আমি আমার বানানো কথা বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা নাতাওয়াক্কালা আলাল্লাহ ওয়াকাদ হাদানা সুবুলানা ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা। বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লানা আল্লাহ নাতাওয়াক্কালা আলাল্লাহ, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর উপর ভরসা করব না? কি আমাদের কি হয়েছে আমরা আল্লাহর উপর ভরসা করব না? আমরা জীবনের যত ভরসা, সমস্ত ভরসা করব যার উপরে, তিনি কে? আল্লাহ। কারণ কি? ওয়াকাদ হাদানা সুবুলানা, তিনিই তো আমাদেরকে হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা, আর এই সমস্ত বান্দারা শত্রুদেরকে বলে, তোমরা আমাদের উপর যত নির্যাতন করো, যত জুলুম করো, আমরা ধৈর্য ধারণ করব। আমরা যে কথাগুলো কোরআন এবং হাদিস থেকে বললাম, শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাস্তব জীবনে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। বলি আমিন।